Oh my gosh! যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটন এলাকা থেকে উড্ডয়ন করেছিল মেরিডিয়ান হেলিকপ্টার্স কোম্পানির মালিকানাধীন বেল 260 মডেলের একটি হেলিকপ্টার। উড্ডয়নের পর জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় 15 মিনিট ধরে উড়ছিল। হেলিকপ্টারটি আকাশেই 2 টুকরো হয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। Oh my goodness! হাডসন নদীতে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন 3 শিশুসহ 6 জন। এদের মধ্যে 5 জন স্পেনের নাগরিক এবং অপরজন ছিলেন পাইলট। নিউ জার্সির উপকূল ধরে যেতে জর্জ ওয়াশিংটন ব্রিজ এলাকায় বাঁক নেওয়ার পরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। পরে দ্রুতই জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থলেই 4 জন মারা যান, বাকি 2 জন মারা যান হাসপাতালে নেয়ার পর। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এই মুহূর্তে 6 জনকে পানি থেকে বের করে আনা হয়েছে এবং দুঃখের বিষয় হলো 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। উদ্ধারকারীদের প্রদর্শিত সাহস ও তাদের নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। অন্যদিকে এই ঘটনায় হেলিকপ্টার ভ্রমণের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে আবারও উঠেছে নানা প্রশ্ন। নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরের আকাশে এমন পর্যটন হেলিকপ্টার চলাচল কতটা নিরাপদ, সেই বিতর্ক নতুন করে সামনে এসেছে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।